ইংলিশ কম্পিউটার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উম, আপনাদের আগের ক্লাসে পড়াটা দেখতে চাচ্ছি। আগে যখন পড়িয়েছিলাম তখন আমি গ্রামে ছিলাম। অ্যারে পড়িয়েছিলাম। বিশাল পড়াশোনা, তাই না? মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি। তিনটা অ্যারে দেখেছি, দেখিয়েছি। খুব ইম্পর্টেন্ট অ্যারে, হ্যাঁ। কেন বলি, যখন ডাটাবেস থেকে ডাটা আসে না, হ্যাঁ, তখন হচ্ছে কি আপনার অ্যারে আকারে আসে, এবং তার ভিতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে থাকে। মনে করেন ডাটাবেজের অ্যারে কিরকম আসে একটু দেখাই, হ্যাঁ। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, এই যে এআই দেখে আমার কথা শুনতে পারে, কি বলবো। স্টুডেন্টস, এর ভিতরে অ্যারে আছে, তাই না? এই যে দেখেন নেম দিয়ে দিচ্ছে, তার মানে এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? ইন্ডেক্স অ্যারে না। তাহলে এই যে কারো নেম আসিফ, কারো নেম রহিম, কারো নেম করিম, কারো সিটি ঢাকা, কারো সিটি চিটাগাং, কারো ওয়েট কম বেশি এরকম আছে, কারো স্ট্যাটাস কি ট্রু ফলস সামথিং আছে, যাই হোক সমস্যা নেই। তাহলে এক একটা অ্যারের মধ্যে এক একজনার তথ্য, এবং সবগুলো অ্যারে মিলে একটা মূল অ্যারে। তো মাইস্কুয়েল ডাটাবেস তো আমরা শিখবো পরে। মাইস্কুয়েল ডাটাবেস থেকে যখন ডাটা পিএইচপির কাছে আসে, তখন পিএইচপি মাইস্কুয়েলের ডাটা পড়তে পারে পারে না, আলাদা জিনিস। হ্যাঁ, দুজনের অ্যালগোরিদম আলাদা, দুজনের স্ট্রাকচার আলাদা, আলাদা ভাষায় কথা বলে দুজন, কিন্তু মাইস্কুয়েলের ল্যাঙ্গুয়েজটা পিএইচপির বোধগম্য হিসাবে কনভার্ট হয়ে যায় ফাংশনের মাধ্যমে। পিএইচপির নিজস্ব ফাংশন আছে যে মাইস্কুয়েলের ডাটাবেসকে নিজের ওয়েতে কনভার্ট করে নেয়। সাধারণত দুইটা ওয়েতে কনভার্ট করে, একটা হচ্ছে অবজেক্টে কনভার্ট করে ফেলে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আমরা এখনো শিখিনি। আর আরেকটা ওয়ে আছে কনভার্ট করার, সেটা হচ্ছে গিয়ে এসকিউএল বা মাইস্কুয়েল, সরি মাইস্কুয়েল কে অ্যারেতে অ্যারেতে কনভার্ট করে। তা দুইটা ওয়ে বললাম, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে অ্যারে। এই দুইটা ওয়েতে কনভার্ট করতে পারে। তো আমরা তো অবজেক্ট শিখিনি, যাই হোক অ্যারে শিখেছি। তো মাইস্কুয়েল থেকে কোনো স্টুডেন্টের তথ্য যদি আসে টেবিল আকারে, সেটা পিএইচপি যদি কনভার্ট করে, সেটা কিছুটা এরকম কনভার্ট হয়ে যাবে। পরে আমরা এটা লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি, এবং এই লুপটা আমরা পিএইচপি তে মাইস্কুয়েল থেকে যখনই ডাটাবেজ ডাটা ফেচ করবো প্রায় ইউজ করবো। হুম? কি ফর ইচ লুপের মাধ্যমে স্টুডেন্ট, অ্যাজ স্টুডেন্ট আসলো, এসটিডি আসলো। এখানে এসটিডিটা কি নিজেই একটা অ্যারে, তাই না? তো এসটিডির মধ্যে আমি বললাম এরকম যে মাইস্কুয়েলের ডাটাবেস যদি আসে, স্টুডেন্ট নেম, এসটিডি নেম, তারপর বলতে পারি হচ্ছে গিয়ে ডট, আবার বলি যে এখানে একটা স্পেস দিয়ে লিভস ইন সিটি বা সব দিয়ে দিছে। স্টুডেন্টের নাম নেম, এই যে এই নেমটা কনভার্ট করেছে কিভাবে, এই যে স্টুডেন্টস থেকে প্রথম অ্যারের ডাটাটা সম্পূর্ণ আইসে কার মধ্যে যাবে, স্টুডেন্টের মধ্যে যাবে। তাহলে এর ভিতরে স্টুডেন্ট ডট নেম, যখন লুপটা প্রথমবার ঘুরবে কে আসবে, আসিফ। স্টুডেন্ট এসটিডি সিটি, প্রথমবার যখন লুপটা ঘুরবে, এই প্রথম অ্যারেটাই তো আমার এসটিডি এর মধ্যে পুশ করা হয়েছে, তাহলে সিটিটা তখন ঢাকা। একইভাবে যখন দ্বিতীয়বার যখন লুপটা ঘুরবে, তখন এখানে নেম কি আসছে, রহিম, সিটি কি আসছে, চিটাগাং। তাহলে এখন স্টুডেন্ট নেম কি আসবে, রহিম, স্টুডেন্ট সিটি কি আসবে, চিটাগাং, এইভাবে পুরাটা আসবে। তো আমি এটা একটু রান করতে চাচ্ছি, আমার মাইস্কুয়েল কেন স্টার্ট হচ্ছে না? দরকার নেই স্টার্ট হওয়ার, তারপরে দেখি। লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ 283, তাই না? এই না,
82 82। 82। আচ্ছা। ও হ্যাঁ। আগে কোডম্যান বেরিয়ে আছে, র্যাম বেরি এবার আসছে। লাস্টে যে অ্যারেতে শিখতেছিলাম, একদম লাস্টে দেখেন আসিফ টাকা 70 সবার ডাটাগুলা ও এখানে লাস্টেরটা আলাদা আলাদা প্রিন্ট হয়েছে, কিন্তু ওইটা তো প্রিন্ট হয় না, ওইটা কই গেল? স্টুডেন্ট নেম এইটা, স্টুডেন্ট সিটি এটা, এদিকে ডে 7 চাপ দিচ্ছে, ডে 7 লেসন 1 অ্যারে। এটা আমি কি করব, ইকো করবো, এর জন্য আসে নাই। বলে কি ব্যাপার, লিখলাম একটা আসলো আর একটা, এইবার ইন্টার মারি। এই যে আসছে, স্টুডেন্ট নেম আসিফ, লেসন ঢাকা, ওয়েট ইজ 70, স্ট্যাটাস অ্যাক্টিভ। এরকম প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য এই লুপের মাধ্যমে আসছে। তাহলে এই জিনিসটা যদি বুঝেন, তাহলে হচ্ছে আমি যখন যেটা বললাম মাইস্কুয়েল থেকে পিএইচপি এর ডাটা এসে পুরো ডাটাটা দেখাবে, এই যে কনসেপ্টটা, তখন কিভাবে মাইস্কুয়েল এর ডাটা এরাতে কনভার্ট হয়, কনভার্ট হয়ে কিরকম হয়, এটা তখন ক্লিয়ার থাকবে আপনাদের কাছে। ঠিক আছে, তো চলুন আমরা নতুন টপিক দেখি, আপনাদের ওয়েবসাইটে যাই। গভর্নমেন্ট ভিডিও ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের মধ্যে আমি হচ্ছে 10,000 টাকা দরকার নাই, আমি হচ্ছে কাজে ঢুকি। পিএইচপি অ্যারে রেখেছি, অ্যারে ফাংশনটা আজকে শুরু করি, হ্যাঁ। তাহলে একটা নতুন নেই, সেটা হচ্ছে ডে 8, লেসন 1, সেটা হচ্ছে গিয়ে অ্যারে ফাংশন। এটা বড় হাতের দিয়ে, ছোট হাতের দিয়ে, সরি, ফাংশনের এফটা ড্যাশ দিয়ে, ডট পিএইচপি। এখানে ফাংশন আমি তো নিজে কিছু জানি, সেগুলো পরে শিখাবো। আগে দেখি আপনাদের যে লিস্ট আছে সেগুলো কমপ্লিট করি, হ্যাঁ। পিএইচপি ব্লক নিয়ে নিই। লিস্টে প্রথমে কি আছে, অ্যারে আছে। এই অ্যারে ফাংশন দিয়ে অ্যারেই তৈরি হয়, তাই না? যেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করি। সেটা না করে আমি চাইলে এইভাবে তৈরি করতে পারি যে, আহ, মনে করেন একটা নতুন অ্যারে তৈরি করলাম, সেটা অ্যারে ফাংশনের ভিতরে মাই অ্যারে, এগুলো সব দিয়ে দিন। ঠিক আছে, ডাটাগুলো আমি কমা দিয়ে সেপারেট করেছি। টোটাল জিনিসটা আমি চাইলে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারতাম, কিন্তু না, আমি অ্যারে ফাংশনের ভিতর রেখে কাজটা করেছি। তাহলে একটু লেখাটা বেশি লাগলো, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইজ অ্যারে এই ফাংশনের ব্যবহারটা দেখি, হ্যাঁ। ফাংশনের নাম কি, ইজ অ্যারে। এই কই গেল, এই ফাংশনটার কাজ হচ্ছে এর ভিতরে যে অ্যারেটা আছে সেটা অ্যারে নাকি অ্যারে না, হ্যাঁ, ইউজ করা ইজ অ্যারে। চলুন দেখি ইজ অ্যারে, দেখি কি কাজে লাগতে পারে। আমি ইজ অ্যারের ভিতরে মাই অ্যারেটা পাস করে দিলাম, তার মাই অ্যারের ভিতরে যেই ডাটাটি আছে সেটা কি অ্যারে নাকি অ্যারে না, ও তখন এইটা রিটার্ন করবে। যদি আমি একটু যাই, আমার ফাইলে হিট করি, ডে 8 অ্যারে ফাংশন হিট করলাম, 1 আসছে, তার মানে এটা অ্যারে। আর যদি আমি বলি মাই অ্যারে, মানে কি বানান ভুল করে দিলাম, তার মানে এই নামে তো কোনো ভেরিয়েবল নেই, তখন বলবে যে না ভাই এটা কি, ওয়ার্নিং আনডিফাইন্ড ভেরিয়েবল। আচ্ছা, আমি মনে করেন একটা ভেরিয়েবল নিলাম টেস্ট, টেস্টের ভিতরে মেসেজ দিলাম হ্যালো। ওকে, আমি এখানে এই টেস্ট নামে যে ভ্যারিয়েবলটা সেটা দিলাম। তাহলে ইজ আর এখন কিছু রিটার্ন করার কথা না, কারণ কি, কারণ এটা কোনো অ্যারে না। টেস্ট কি অ্যারে, অ্যারে না। কিন্তু মাই অ্যারে যদি আমি ইজ অ্যারের মধ্যে দিয়ে দিই, তাহলে আসবে কি, 1, তার মানে সত্য। তাহলে এটা ট্রু অথবা ফলস রিটার্ন করছে আর কি, 1 অথবা 0, মানে বা জিরো না, নাল, 1 অথবা নাল। তো ইজ অ্যারেটা হচ্ছে গিয়ে আপনার মাই অ্যারেটা ইজ অ্যারের মধ্যে দিচ্ছে, তাহলে ও আমাকে একটা রেজাল্ট দিবে যে
এর ভিতরে যে ডাটাটা পাস করা হয়েছে সেটা অ্যারে নাকি অ্যারে না। ঠিক আছে। হুম। এটা ইফ এলস কন্ডিশনের মধ্যে ইউজ করা যেতে পারে যে আমার ডাটা আসছে, আমি ডাটাটা রান করতে চাচ্ছি, তাহলে আমাকে বললো আগে চেক করে দেখো যে যে ডাটাটি এসেছে এটা অ্যারে নাকি অ্যারে না। হ্যাঁ, এরকম করা লাগতে পারে। তখন আপনি এইভাবে চেক করে দেখবেন যে এটা অ্যারে নাকি অ্যারে না। ওকে। তারপরে হচ্ছে গিয়ে ইন অ্যারে, মানে অ্যারের মধ্যে। তো আমার এখানে একটা অ্যারে আছে, নাম কি, মাই অ্যারে। আমি এই মাই অ্যারের মধ্যে কিছু খুঁজতে চাচ্ছি, হয়তো ঢাকা আছে কিনা, আসিফ নাম আছে কিনা, অথবা 5.8 আছে কিনা, এরকম কিছু। তো ইন অ্যারের মধ্যে দেখলাম কি, তুমি কাকে খুঁজো, ঢাকাকে খুঁজো। কার মধ্যে, মাই অ্যারের মধ্যে। নিডাল হ্যাশট্যাগ দরকার নেই, এটা আমার এই যে পিএইচপি এক্সটেনশন আছে তো ও দিচ্ছে, বুঝাচ্ছে যে এটা কি, এটাকে পিএইচপি ভাষায় কি বলে, আর এটাকে পিএইচপি ভাষায় কি বলে। হ্যাঁ, তো দরকার নেই, ডাজন্ট ম্যাটার। আপনার জাস্ট মনে রাখতে হবে যে ইন অ্যারে এই ফাংশনটার মধ্যে প্রথমে পাস করতে হবে আপনি কাকে খুঁজতে চাচ্ছেন, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করতে হবে যে আপনি কার মধ্যে খুঁজতে চাচ্ছেন, কোন অ্যারেটার মধ্যে। তাহলে ও এখানে রিটার্ন করে দিবে ঢাকা আছে নাকি নাই। আসেন দেখি ও এখানে কি রিটার্ন করে। ওয়ানের পরে কি এসেছে, একটা ওয়ান এসেছে, তার মানে ঢাকাটা এই অ্যারের মধ্যে আছে। আর আমি যদি ঢাকার বাদ দিয়ে লিখে দিই ফাঁকা, তাহলে হচ্ছে কি দেখবেন কিছু নাই, এই ওয়ান আসে কেন, সেভ করি নাই। সে ঢাকার মধ্যে ফাঁকা মাই এর মধ্যে। হ্যাঁ, এই আমি কিছু খুঁজছি, মনে করেন অনেক কিছু উল্টা পাল্টা করে দিলাম, কিপ আপ করলাম। এটা ফাংশনের নাম কি, ইন অ্যারে। অ্যারের মধ্যে এটা তো নাই, তাই না? উপরেরটা মনে হয় বন্ধ করতে হবে। এক্সাম্পের সমস্যা হয়েছে এমন কিছু। আর নাহলে জ্যাম দেখেন। আসিফ ভাই। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। জ্যাম তো ঠিক ছিল। একবার রিস্টার্ট করে নিলাম। ইন অ্যারে শব্দ দুইটা, তাই না, একটা ইন একটা হচ্ছে অ্যারে। দেখেই বোঝা যাচ্ছে যে এটার কাজটা কি, অ্যারের মধ্যে খুঁজতেছে। এগুলো কথা, এর মধ্যে কি আছে, দেখি ইরর, ইরর নাই কিনা। এই ইররই নিচ্ছে না, ইরর নিচ্ছে না। সেভ করি, এবার দিই। হ্যাঁ, অবশেষে ইরর নিচ্ছে, তাই না? অবশেষে ইরর নিচ্ছে। এখন হচ্ছে জিনিসটাকে আমি ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিই। আমারও মাঝে মধ্যে এরকম ব্রাউজারে এরকম ডিস্টার্ব করে, মানে পুরো এটা কাইটা আবার নতুন করে আর কি দিতে হয়। মানে এটা প্রায় করে ক্রোম। না, পিএইচপিও 1.1 দিচ্ছে। অবশেষে কাজ করছে, কিন্তু এখানে 3 নাম্বার একটা ভ্যালু দেওয়া লাগছে। হ্যাঁ, তো ইন অ্যারে হচ্ছে গিয়ে আমি কার মধ্যে খুঁজতেছি, অ্যারে পিএইচডি এর মধ্যে খুঁজছি, কার মধ্যে, এই মাই অ্যারের মধ্যে। হ্যাঁ, মাই অ্যারে যদি আমি না দিই এখানে, তুই দিয়ে দিই হা হা হা, বুঝছে, এরকম দিচ্ছে। তার মানে সেকেন্ডটা আমার অ্যারে হইতেই হবে, এটা আমি নিশ্চিত হলাম।
আমি জাস্ট শিওর হয়ে নিলাম যে হ্যাঁ আমার জিনিসটা ঠিক আছে কিনা, যে দ্বিতীয়টা অ্যারে ফার্স্টেরটা, আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা কিনা। থার্ডে একটা জিনিস যদি দিয়ে দিই, এর নাম হচ্ছে গিয়ে কি, ট্রু স্ট্রেট যদি দিই, তখন সেটা আমাকে এখানে জিরো দিচ্ছে। আর যখন আমি এডিডিএস এর জায়গায় আমি ঢাকা দিচ্ছি, তখন সে আমাকে ওয়ান দিচ্ছে। আচ্ছা, আমি এটা ইফ এলস এর ভেতরে ইউজ করি, তো আমি জিনিসটা প্রচুর ইউজ করছি, কিন্তু এরকম। এখানে দেখেন কি আসছে, ঢাকা ইজ ফাউন্ড ইন দ্য সিটি। এখন আমি এখানে ঢাকার জায়গায় দিয়ে দিই খুলনা। আমাদের এখানে আসার কথা কি, খুলনা ইজ নট ফাউন্ড ইন দ্য সিটি, এটা আসে কিনা, ঢাকা ইজ নট ফাউন্ড ইন দ্য সিটি, তারপরে ঢাকাটাই আসতেছে। তার মানে এখানে যদি আমি লাস্টে গিয়ে ট্রু দিয়ে দিই, তখন গিয়ে জিনিসটা কাজ করবে। ঢাকা ইজ নট ফাউন্ড ইন দ্য সিটি, ওকে। জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, চলেন একটু এআই এর কাছে যাই। মানে এআইটা খোলা আছে। আচ্ছা, if I don't pass the her parameter, I always get less positive response. Yes, good. The issue is describing in array PHP third parameter, which is the strict mode. Let me explain. You always getting positive response when you don't pass the third parameter. Middle, the value you are searching for. Hangest the array which is searching. Strict. এটা কি? If set to true, the function will also check the type of value in addition to the value itself. মানে এটা কি বলতেছে, ট্রু দিলে কি বলতেছে, থার্ড পার্টি যদি না দেই, এটা কি অপশনাল, তাই না? এটা অপশনাল, না দিলেও চলার কথা। ইফ সেট টু ট্রু, আমি যদি ট্রুটা সেট করে দিই, দ্য ফাংশন উইল অলসো চেক ফর দ্য টাইপ অফ দ্য ভ্যালু, মানে কোন টাইপ, ইন্টিজার না বুলিয়ান নাকি স্ট্রিং, তাই না? টাইপ অফ দ্য ভ্যালু ইন অ্যাডিশন টু দ্য ভ্যালু ইটসেলফ। তাহলে তো না দিলে সমস্যা কি? আচ্ছা, আমি এখানে লালটা তুলে দিই, হ্যাঁ, এলোমেলো যা আছে সব তুলে দিই। তুলে দেওয়ার পরে আমি এখানে ট্রুটা তুলে দিই, এবং এখানে এটা দিয়ে দিই। এবার দেখি আউটপুটে আসি। আসে নাই, আসে নাই। কিন্তু আমি যদি ঢাকা দিয়ে দিই,
তাহলে আবার আসছে, তার মানে আমার এইখানে সমস্যা হচ্ছে। ওকে যদি দিয়ে দিই, ওই বলবে যে তোমার এখানে কোন একটা ডাটা আছে, সেখানে সমস্যা। এই যে ও একটা জিনিস রিটার্ন করতেছে, ওটা মাই এর সাথে মিলাইতেছে। ওয়ান ট্রু, ঢাকা। আমি যদি জিরো দিই, তারপরে ট্রু দিবে। জিরো লুজলি ম্যাচ, নাল, এই যে নালের সাথে ম্যাচ হয়ে গেছে, দেখছেন? লুজলি নাল, এটাও জিরো, নালও জিরো, দুইটার সাথে ম্যাচ হয়ে গেছে। দুইটা আর কি ফলসি টাইপ ডাটা, এটার সাথে ম্যাচ হয়ে গেছে। এর জন্য আমার ঝামেলাটা হচ্ছিল। এখন অবশ্যই আমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে থার্ড প্যারামিটার যদি দেন, তাহলে ম্যাচ খাবে না, ও ডাটা টাইপ চেক করে নেবে। আর যদি আপনি থার্ড প্যারামিটার না দেন, তখন নালের সাথে অনেক কিছু ম্যাচ খেয়ে যাবে। ঠিক আছে, নালের সাথে ম্যাচ খেয়ে যাবে, তখন বলবে হ্যাঁ জিনিসটা আছে। এই দেখেন, বলছে হ্যাঁ জিনিসটা আছে। কিন্তু আপনি যদি নালটা তুলে দিয়ে দেখি ট্রু এর সাথে ম্যাচ খায় কিনা, তাহলে কিন্তু আচ্ছা এখনো আছে, এখনো আছে, ট্রুটা ট্রু খাই যায়। এখানে ঢাকা তো থাকবে। আহ, খুলনা দিয়ে দিই। তাও ম্যাচ খেয়েছে খুলনা। তাহলে এখানে ট্রুটা তুলে দিব। এই যে এতক্ষণ পরে, তার মানে দুইটা ভয়ঙ্কর টাইপ ডাটা, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে নাল, যেটা হচ্ছে ইনিয়ারিতে ঝামেলা করতেছে। এই ধরনের ডাটা যদি থাকে তাহলে খুবই ব্যাপার, সেক্ষেত্রে আপনার থার্ড প্যারামিটার ট্রুটা দিয়ে দিবেন। দেখছেন কি ঝামেলা? আর যদি আপনার নাল বা ট্রু বুলিয়ান এই টাইপের ডাটা না থাকে আপনার ডাটাবেসে, তখন আপনার এই থার্ড যে যেটা আছে সেটা না দিলেও চলবে। আচ্ছা, মানে তাহলে আসিফ আমরা ভাই, আমি তিন বলতে নম্বর। চাইতেছি হ্যাঁ, হ্যাঁ মানে বলেন। ট্রু আর নালের কারণে এরকম প্রবলেমটা হয়েছে আর কি। ট্রু আর নালের কারণে এরকম প্রবলেমটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তখন হচ্ছে কি আপনার থার্ড প্যারামিটার দিয়ে দিচ্ছে, যাতে হচ্ছে কি ও ওই যে ফলস ইট ডাটা এগুলো যাতে না মিলায়। হুম, এই আর কি। হুম, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি, তাহলে নেক্সট টপিকে জানা। থার্ড এটা ট্রু দেওয়া দেওয়া ভালো। যদি আপনার এখানে নর্মাল ডাটা থাকে তাহলে সমস্যা হয়, কিন্তু যদি স্পেশাল ডাটা লাইক বুলিয়ান, নাও, এরকম কিছু থাকে, তখন আপনি থার্ড এই জিনিসটা দিয়ে নেবেন। ইন এরা কিন্তু রিয়েল লাইফে আমি ইউজ করি, প্রচুর ইউজ করি, কিন্তু এই যে নর্মাল ডাটার ক্ষেত্রে ইউজ করি, বুলিয়ান টুলিয়ান লাগে না। যে খুঁজি যে এই তথ্যটা এর মধ্যে আছে কিনা, প্রায় লাগে। কারণ আপনাকে কি বলছি, ডাটাবেস থেকে ডাটা আসলেই জিনিসটা থাকে কোথায়, এর মধ্যে। তো আমার পার্টিকুলার ডাটা খোঁজা লাগতেই পারে। আচ্ছা, অ্যারে মার্জ, শুনে বুঝতে পারতেছেন এটা কাজ কি, আশা করি। আচ্ছা আসিফ ভাই, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই হ্যাঁ, নিডেল আর হে স্টেক আর স্ট্রি এগুলা কিসের? এগুলার নাম। নিডেল মানে আপনি কি দিয়ে খুঁজতেছেন? ও আচ্ছা আচ্ছা, এগুলা কি বাই ডিফল্টে আছে এই নামগুলা? না, এগুলো হচ্ছে আমার এক্সটেনশনের কারণে আসছে। ও ওই এক্সটেনশনের এক্সটেনশনের কারণে। কারণে। আচ্ছা ওই এক্সটেনশনটা হুম, একটু বইলা দেন তো। উম, একটা নতুন এক্সটেনশন আসছে, সেটা হচ্ছে শুধু পিএইচপি। হ্যাঁ, আচ্ছা বইলা পিএইচপি। দেন তাহলে একটু উপকার হইব আর কি। এই পিএইচপি টা বলছে হচ্ছে এটা ইনস্টল করলে আপনার যাবতীয় যা যা লেগে যায়, অল ইন অন ও হ্যাঁ, এই পিএইচপি। যে এটা। অল ইন অন পিএইচপি, হ্যাঁ, এটা ইনস্টল করে দিন। এখানে আপনার প্রয়োজনীয় যা যা লাগে মোটামুটি সবই দিয়ে রাখছে। মানে সাপোর্ট করবো আর কি। আচ্ছা ওকে। হুম,
অ্যারে মার্চ এটা কি করে, দুইটা অ্যারের মধ্যে মার্চ করে। আচ্ছা, মাই অ্যারে টু নামে একটা নতুন অ্যারে তৈরি করেছে। দেখেন সে কি, রহিম, সে চিটাং এ থাকে, তার বয়স 75, 75 জন, ওয়েট 75, সে অবিবাহিত, সে হচ্ছে গিয়ে 5 ফিট 5 ইঞ্চি, তার কোনো সন্তান নাই, সে বিড়িতে থাকে, এরকম কিছু মনে করেন। এখন আমার টার্গেট হচ্ছে দুইটা অ্যারে একটার সাথে একটা মার্জ করবো। তাহলে আমি, দেখেন, ফাংশনের নাম কি, অ্যারে মার্জ। এর মধ্যে কয়টা প্যারামিটার, কয়টা পাস করছে, প্রথম অ্যারেটা আর দ্বিতীয় অ্যারে, প্রথম অ্যারে মাই অ্যারে, দ্বিতীয়টা অ্যারেটা মাই অ্যারে টু, দুইটা অ্যারে মার্জ করে রেখেছে একটা নতুন অ্যারের মধ্যে, সেই অ্যারেটার নাম কি, মার্জ অ্যারে, এরকম কিছু, হ্যাঁ। তাহলে এখন আমি যেটা করতেছি, প্রি ট্যাগের মধ্যে আর কি আই করতেছে, প্রি ট্যাগের মধ্যে প্রিন্টারের মাধ্যমে এটা আমি দিয়ে দিলাম। আর এখন যদি আমি আউটপুটে দেখি কি আসে, দেখেন দুইটা অ্যারে মার্জ হয়ে গেছে না। আগে 5টা না 7টা ডাটা ছিল, এখন 14টা ডাটা চলে আসছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ, 7 × 2 = 14, 0 থেকে 13, তার মানে 14টা ডাটা। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা কি করি, অ্যারে মার্জ করি, ছোট জিনিস। অ্যারে কিস, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি হয়, কি গুলা নিয়ে আপনি আলাদা একটা অ্যারে তৈরি করবেন, সেটা হচ্ছে অ্যারে কিস। তো দেখেন এআই আমাকে তাড়াতাড়ি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আমার যাতে টাইপ করতে সময় না লাগে। তাহলে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা গত ক্লাসে চিনছেন, ইন্ডেক্স নাম্বারের জায়গায় কি কি আছে, কি আছে আর ভ্যালু আছে, তাই না? তাহলে এখন হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, আম, এই যে কিস নামে একটা নতুন ভেরিয়েবল নিলাম, ফাংশনটা কি আমার, অ্যারে কিস, তার মধ্যে যে আমার যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা সেটা পাস করে দিয়েছি। আর যখন এইটা প্রি ট্যাগের মধ্যে আমি প্রিন্ট করব, তখন দেখবেন হচ্ছে গিয়ে এটা কি বলে, শুধু কি গুলা নিয়ে একটা অ্যারে তৈরি হয়েছে, দেখছেন, নাম, সিটি, ওয়েট, স্ট্যাটাস, হাইট, গ্র্যান্ডচাইল্ড, কান্ট্রি, সে যে কি গুলো আছে সেগুলো নিয়ে একটা নতুন অ্যারে তৈরি হয়েছে। অ্যারে কি এক্সিস্ট, এটা কি করে, এটা চেক করে যে একটা অ্যারের মধ্যে অ্যারে আছে নাকি নাই। অ্যারে কি এক্সিস্ট মানে একটা কি আছে নাকি নাই, এখানে নাম আছে, সিটি আছে, ফাদার নেম কি আছে, নাই তো, মাদার নেম আছে, নাই। তো অ্যারে কি এক্সিস্টের কাজে হচ্ছে চেক করা যে এটা আছে নাকি। ওর নেম খুঁজতেছে কার মধ্যে, মাই ইনফোর মধ্যে। তাহলে এখন যদি আমি এটা কি করি, ও সরাসরি ইকুই করে দিয়েছি। তাহলে আসুন এটা রান করি, কি আসছে, ওয়ান আসছে, তাই না? আর আমি মনে করেন নেম না দিয়ে বললাম হচ্ছে ফাদার, তখন কি আসছে, কিচ্ছু আসে না। তার মানে অ্যারে কি এক্সিস্টের কাজ হচ্ছে অ্যারে কিটা আছে নাকি নাই। আচ্ছা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। দেখেন অ্যারে শিফট প্রচুর ইউজ হয়। কি করে অ্যারে শিফট, একটা ডাটা মুছে ফেলে, শিফট। আচ্ছা, অ্যারে শিফট মাই অ্যারে, তাহলে একটা নতুন অ্যারে তৈরি হয়েছে শিফটেড, কোথা থেকে, মাই অ্যারে থেকে। এই অ্যারে শিফট ফাংশন ইউজ করেছি, ও এখানে মাই অ্যারে থেকে একটা ডাটা মুছে ফেলবে, হ্যাঁ। কোথা থেকে, প্রথম থেকে মাই অ্যারের ভিতরে দেখেন আসিফ নামে একটা ডাটা ছিল। এখন আমি এটা প্রিন্ট করতেছি, দেখেন ওইকে করলাম শিফটেড, আচ্ছা যেটা শিফট হয়েছে ও ধরে রাখছে, কি, আসিফ আসছে, তাই না, কারণ এটা শিফট হয়েছে। এখন যদি আপনি প্রিন্টার করে দেখেন মাই অ্যারে কে, ওখানে দেখবেন যে ইয়াটা নাই, এই যে প্রিন্টার করে দেখলাম কে কে কাকে, মাই অ্যারে কে। এখন যখন এটা আমি প্রিন্ট করছি, এটা যখন আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন এখানে 0 নম্বরে কে চলে আসছে, ঢাকা চলে আসে, তার মানে আসিফ নামের যে অ্যারেটা আছে সেটা এখানে নাই, শিফট কি করেছে, তুলে দিয়েছে। একইভাবে অ্যারো আনশিফট কি করে,
যোগ করে একটা বা দুইটা, আপনি যে কটা যোগ করতে চান কমা দিয়ে 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 দিবেন, অ্যারে আনশিফট সেটা যোগ করে। যে আবার কি করেছে, মাই অ্যারের মধ্যে আসিফকে আবার যোগ করে দিছে। এখন যদি প্রি ট্যাগের মধ্যে আপনি দেখেন, তাহলে যেটা দেখতে পারবেন, আগের বার ঢাকা ছিল ফার্স্ট, এখন আবার আসিফ শুরু থেকে বাদ দিয়েছিলাম, আবার শিফট করে যোগ করে দিছে। আপনি যদি কমা দিয়ে আরেকটা ভ্যালু দিয়ে দেন, হ্যাঁ, আসিফ মনে করেন, আমার আরেকটু ইয়া দিয়ে দিই আবির, এখন যদি হিট করি, তাহলে 2 নম্বরে কে চলে আসে দেখেন, এরতে 0 নম্বর ইন্ডেক্সে আসিফ, 1 নম্বর ইন্ডেক্সে আবির। তার মানে আপনি কমা দিয়ে দিয়ে সেপারেট করে মাল্টিপল ডাটা ইনসার্ট করতে পারেন। এটা হচ্ছে অ্যারে আনশিফটের কাজ। আচ্ছা, অ্যারে আনশিফটের কাজ দেখলাম, তারপরের ফাংশনটা দেখি, অ্যারে পুশ। এইটাও যোগ করে, অ্যারে আনশিফট যেরকম যোগ করে অ্যারে পুশ সেভাবে যোগ করে। তফাৎটা হচ্ছে অ্যারে আনশিফট শুরু থেকে যোগ করে, আর অ্যারে পুশ শেষে যোগ করে। আমাদের এখানে কি শেষে বিডি ছিল? বিডি তো ছিল, তো আবার বিডি যোগ করবে? বিডি না, আমি দিয়ে দিই মেইল যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এখন যদি অ্যারে পুশ আমি কি দিয়েছি, মাই অ্যারে ভিতরে কাকে যোগ করে দিয়েছি, মেল। আপনি কিন্তু কমা দিয়ে সেপারেট করে করে আরো মাল্টিপল ডাটা ইনসার্ট করতে পারেন। যাই হোক, এখন প্রি ট্যাগের মধ্যে আমি আবার দেখি যে আমার জিনিসটা কি এসেছে। তাহলে এখানে কি আসছে, আসিফ আসছে, ঢাকা আসছে, আর কি আসছে, ওই যা যা বাকি ছিল সব। লাস্টে মেইলটা যোগ হয়েছে, শেষে কিন্তু আগের বার ছিল না, এবার দেখেন শেষে মেইল নামে একটা জায়গায় যোগ হয়েছে। আচ্ছা, এইটাই হচ্ছে আপনার অ্যারে পুশের কাজ। অ্যারে পপ, শিফটের কাজ যা, অ্যারে পপের কাজে তা। হ্যাঁ, আচ্ছা, খালি পুশ আর তফাৎটা হচ্ছে শিফটে এক না আসিফ ভাই? আনশিফট আর পুশ এক। আনশিফট শুরুতে আচ্ছা কাজ আচ্ছা, করে, ওকে। পুশটা শেষে কাজ করে। আর কিন্তু আমার তো অ্যারে মানে না না, এই যে উদাহরণগুলো দিছি না, এটা দেখেন, এই যে আচ্ছা কোনটা ওকে। যোগ করছে, এই যে প্রত্যেকটা করলাম না, এই যে যোগ করছে অ্যারে আনশিফট দিয়ে কি করছে, এই যে আসিফকে যোগ করছে। শিফট আর দিয়ে কি শিফট দিয়ে করছে, অ্যারে মানে শিফট দিয়ে বিয়োগ প্রথম হয়েছে আর কি। থেকে একটা বিয়োগ হয়েছে, প্রথম দিকে একটা বিয়োগ হয়েছে। ঠিক তেমনি যে অ্যারে পপ, পপ কি বললাম, শেষের দিক দিয়ে বিয়োগ হবে। তাহলে অ্যারে পপ, এই যে মাই অ্যারে দিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে গিয়ে আমি প্রি ট্যাগের মধ্যে দিলাম, আমার শেষে এবার লাস্ট টাইম কে ছিল, মেইল ছিল, তাই না? আমি যখন হিট করলাম দেখেন, এই যে নতুন একটা জিনিস আছে, সেখানে কি লাস্টে মেইল আছে? নাই। তার মানে অ্যারে পপ কি করছে, আগেরটা থেকে মুছে দিছে। এই চারটা না হয় আপনি যেহেতু মিস করছেন, আবার দেখেন। অ্যারে শিফট এটা কি করেছে, প্রথমটা থেকে একটা ডাটা নিয়েছে। তা আমার অ্যারের ভিতরে প্রথমে ছিল আসিফ, হ্যাঁ, এই যে আসিফ ছিল, ও কি করেছে, আচ্ছা এই যে এখানে আসিফটাকে মুছে দিয়েছে। ওই যে কোনটাকে মুছে দিয়েছে, এটা আমি আবার একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তাহলে আসিফটাকে মুছে দিয়েছে, হ্যাঁ। তা এই যে অ্যারের মধ্যে আসিফ নাই, এই যে এখানে শিফট যেটা, শিফটের যেটা সেটা ইকো করছিলাম, এই যে এর মধ্যে আসিফ নাই। এর পরেরটা কি করছি, আনশিফট করেছি। আনশিফট কি করেছি, যোগ করেছি, কি আসিফকে যোগ করেছি। এই দেখেন আসিফ চলে আসছে, তাই না? আবার হচ্ছে গিয়ে পরটা অ্যারে পুশ, এটার মাধ্যমে কি করছি, শেষে যোগ করেছি মেল, এই যে শেষে মেল যোগ হয়েছে। ঠিক মানে তেমনি অ্যারে পপ আনশিফট দিয়ে আর কি পুশটা করছি, এক আর কি? আনশিফট, হ্যাঁ আনশিফট আর আর পুশটা পুশটা এক, এক? হ্যাঁ একটা হ্যাঁ, একটা, এটাই হ্যাঁ হ্যাঁ। এটাই। আনশিফটটা হচ্ছে গিয়ে আপনার কি করে, শুরুতে কাজ করে, পুশটা শেষে কাজ করে। আচ্ছা, অ্যারে ভ্যালুস, কিসের মতো, অ্যারে কিস যেরকম সবগুলা কি ধরে, অ্যারে ভ্যালুস হচ্ছে সবগুলা ভ্যালু ধরে একটা নতুন অ্যারে তৈরি করে। অ্যারে ভ্যালুস মাই ইনফো, মাই ইনফো অ্যারেটা একটু খেয়াল করেন, যে মাই ইনফো অ্যারে ভেতরে অনেকগুলো কিন্তু কি ছিল, কি গুলা নিয়ে আমি একটা অ্যারে কিস, এই অ্যারে ফাংশন দিয়ে অনেকগুলো নতুন একটা অ্যারে তৈরি করেছিলাম, তাই না? কিস। আর এই ভ্যালু গুলা নিয়ে আরেকটা অ্যারে যদি তৈরি করতে চান, তাহলে অ্যারে ভ্যালুস। এই
ফাংশনটার মাধ্যমে তৈরি করতে পারেন। তাহলে প্রি ট্যাগের মধ্যে আমি প্রিন্টার করে দিলাম কাকে, অ্যারে ভ্যালুসকে। এখন যদি আমি এখানে জিনিসটা রিলোড দিই, এই যে শুধু ওই অ্যারের ভ্যালু গুলা নিয়ে একটা নতুন অ্যারে তৈরি করে দিয়েছে, দেখছেন? এই যে ভ্যালুস নামে একটা ভেরিয়েবলের মধ্যে আগের যে অ্যারে মাই ইনফো, ওটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওটার ভিতরে অন্যতম দুইটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। তো আমি দুইটা অ্যারে এই একটা অ্যারে দিয়ে তৈরি করে ফেলাইছি কিভাবে, অ্যারে কিজ ফাংশন দিয়ে শুধুমাত্র এই কি গুলা নিয়ে একটা নতুন অ্যারে তৈরি হয়ে গেছে। আবার অ্যারে ভ্যালুস এই ফাংশনের মাধ্যমে শুধুমাত্র এই ভ্যালু গুলা নিয়ে আরেকটা অ্যারে তৈরি হয়ে গেছে অ্যারে ভ্যালুস এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা। তো দেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যারে ম্যাপ। এটা লুপের মতো কাজ করে, রিয়াক্টে আছে জিনিসটা। একটা ফাংশন তৈরি করছে, হ্যাঁ, ফাংশন তৈরি করছে, এটার নাম কি দিছে, ভ্যালু। ভ্যালু ফাংশন প্যারামিটার নিছে, সেই ভ্যালুকে 2 দিয়ে গুণ করছে। তো এই ফাংশনটা যখন আমি একটা কাজ করতেছি ম্যাপের মাধ্যমে প্রিন্ট করবো, হ্যাঁ। তো এখন আমি যেটা কি করতে চাচ্ছি, একটা নতুন অ্যারে নেব, নিতে পারি। মাই অ্যারে নামে একটা অ্যারে নিয়েছি, সেখানে 1 থেকে 5 নিয়েছি। এখন কি করব, এই যে অ্যারে ম্যাপের মধ্যে দুইটা জিনিস পাস করে দিছে, একটা হচ্ছে এই ফাংশনটা, আর একটা হচ্ছে এই অ্যারেটা। তখন কি হবে, এই ফাংশনটা এই অ্যারের মধ্যে রান হয়ে যাবে। রান হয়ে যাওয়ার পর দেখেন এই অ্যারের প্রথম ভ্যালু কি, 1। এই একটা যাবে এই ভ্যালুর মধ্যে। তারপরে ও কি করবে, ওই ভ্যালুটা নিয়ে আপনি যে কাজটা করছেন সেই কাজ করে রিটার্ন করে দেবে। ও যাই রিটার্ন করবে সেটা আবার যাবে কার মধ্যে, নিউ অ্যারে নামে একটা ভেরিয়েবলের মধ্যে। করেছেন আমরা প্রি ট্যাগের মধ্যে ওই নিউ অ্যারেটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমি যে অ্যারেটা নিয়েছি 1 থেকে 5, প্রত্যেকটার সাথে 2 গুণ হয়ে গেছে। 2 গুণ হয়ে আমি যদি একটু রিলোড দিই, প্রতিটার সাথে 2 গুণ হয়ে প্রথমে দেখেন 2 আসছে, পরে 4 আসছে। প্রত্যেকটার সাথে অ্যারে 2 গুণ হয়ে একটা নতুন অ্যারে আসছে, 2, 4, 6, 8, 10। আপনার 2 কেন, আপনি 3 দিয়ে গুণ করতে পারেন, বা অন্য কোনো কাজ প্রয়োজন হলে সেটাও করতে পারেন। এভাবে অ্যারে ম্যাপের মাধ্যমে আমরা ম্যাপিং এর কাজটা করতে পারি। অ্যারে ইউনিক নাম শুনে বুঝতে পারছেন এটা কি করতে চাচ্ছে। আচ্ছা, গুণ ছাড়াও কি ভাগ বিয়োগ এগুলো হবে? হ্যাঁ, 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 আপনার অ্যারে যা ম্যাপ। প্রয়োজন, হ্যাঁ, যা প্রয়োজন এখানে ফাংশনের ভিতর করতে হবে। অ্যারে আচ্ছা, ম্যাপটা ওকে। মূলত কি করতেছে, এই ফাংশনটাকে অ্যারের মধ্যে রান করে দিচ্ছে। আপনি গুণ করেন, ভাগ করেন, যোগ করেন, এটা আপনার ইচ্ছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, অ্যারে ইউনিক এটা একটু দেখি। একটা অ্যারে নিচ্ছে মাই অ্যারে, আর একটা, আচ্ছা মাই অ্যারে কি দুইটা নিচ্ছে। হুম, দেখেন এইখানে হচ্ছে কি একটাই অ্যারে, কিন্তু এই অ্যারের মধ্যে দেখেন অনেকগুলা ডাটা কি হচ্ছে, রিপিট হচ্ছে। যখন 1, 2, 3, 4, আবার 5-এর পরে আবার কি আসছে, 1, 2, 3, 4, 5। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটা রান করে দেখি, আমার নতুন না, আমি তো কিছু প্রিন্ট করিনি হারেস। এটা প্রিন্ট করে দেখি। দেখেন আমার কিন্তু একই সংখ্যা 2 বার রিপিট হয়েছে, প্রত্যেকটা সংখ্যা 2 বার রিপিট হয়েছে। ও কি করেছে, ওর মধ্যে থেকে ইউনিক সংখ্যাগুলো নিয়ে একটা নতুন অ্যারে নিয়ে আসছে। তাহলে আপনার যে এরকম রিয়েল লাইফে লাগতে পারে যে ডাটাবেস থেকে ডাটা আসছে, বাংলাদেশের মনে করেন কোটবান বিডির বাংলাদেশের প্রত্যেকটা শহরের কে কি আছে এটা জানতে চাচ্ছে। তো ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসলো, হয়তো চিটাগাঙে 5 জন আছে, হয়তো নরসিংদীতে 10 জন আছে, হয়তো ঢাকায় 50 জন আছে। তো 50 জন আমার দরকার নেই, কোন শহরে নাই এটা আমি বাইর করতে চাচ্ছি। তখন আমি কি করবো, এই যে ইউনিক ভ্যালু গুলা নিয়ে আসবো, যে ঢাকা শহরে আসছে, চিটাগাং শহরে আছে, তারপর হচ্ছে নরসিংদীতে আছে, হয়তো গিয়ে দেখা যাবে আহ কোথায় নাই, ব্রাহ্মণবাড়িয়া হয়তো নাই। তো এইভাবে জিনিসগুলা বের করা যাবে সহজে। তো আরো অনেক কাজে লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমার মূল ইচ্ছা হচ্ছে বুঝার বিষয়, সেটা হচ্ছে অ্যারে ইউনিক এই ফাংশনটা দিয়ে একটা অ্যারের মধ্যে কোন কোন ডাটাগুলো আছে, মানে ইউনিক, আলাদা। একই ডাটা রিপিট হলে সে নিবে না, একবারই ইউনিক ডাটাগুলা সে নিয়ে সেটা নিয়ে একটা নতুন অ্যারে তৈরি করে দিবে।
আরে স্লাইস, কাটাকাটির কাজ। চলেন দেখি। স্লাইস অ্যারে, এটা কি করতেছে দেখেন আগে দেখি। মাই অ্যারে, মাই অ্যারের মধ্যে কি আছে, জুনিয়র জিনিস আছে তাই না? এখানে 2 থেকে 4 চাই, অফসেট আসে কিন্তু 2 থেকে 4, তাহলে কতখানি আসার কথা? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 1, 2, 3, 4, 3, 4, 5, 1 এই টাইপের কিছু আসার কথা, হ্যাঁ। তাহলে প্রি ট্যাগের মধ্যে আমি স্লাইসার এটা দেখি, আসছে 3, 4, 5, 1। কিভাবে বুঝলাম? প্রথম সংখ্যা কত, 2, তাহলে 2 থেকে শুরু হবে। একদম ওয়ানের আগে কারসরটা নিলেন, এটা হচ্ছে 0। এখন যে জায়গায় আছে 2 এর আগে, এটা হচ্ছে 1। তারপরে এখানে কত আছে, 2, তার মানে এখান থেকে শুরু হবে। 3 থেকে শুরু হবে। পরবর্তী কয়টা নিচে বলছে, 4টা। 1, 2, 3, 4, তাহলে 3, 4, 5, 1। এইভাবে অ্যারে কে কেটে আমি একটা নতুন অ্যারে তৈরি করলাম। এইটাই হচ্ছে আপনার অ্যারে স্লাইস। অ্যারে ডিফারেন্ট, এই ফাংশনটার কাজ আসিফ হচ্ছে। ভাই, আসিফ ভাই, একটু একটু স্লাইসটা হ্যাঁ আরেকটু অবশ্যই। বুঝায় দেন তো। স্লাইসটা স্লাইসটা হচ্ছে আরেকটু বুঝায়। এখানে অ্যারে স্লাইসে 3টা প্যারামিটার দিতে হবে। প্রথমে অ্যারেটার না ভ্যালু দিতে হবে, পরে হচ্ছে কোথা থেকে কাটা শুরু করবেন, আর লাস্টটা হচ্ছে পথ, যেখান থেকে কাটা শুরু করবেন তার পরবর্তী কয়টা কাটবেন। যেমন এখানে মানে হচ্ছে এখানে গিয়ে টু কোথা থেকে। দিলেন অফসেটে। হ্যাঁ, 2 দিলাম প্রথমে। এটা হচ্ছে, এখন দেখেন কার্সরটা কোথায় লাফাচ্ছে, 1-এর আগে তাই না? এই হ্যাঁ, পজিশনটা একের হচ্ছে আগে। 0। এই পজিশনটা কি, আচ্ছা, 0। ওকে। 2-এর আগে বলবেন হচ্ছে এটা পজিশনটা হচ্ছে 1, 0 থেকে বড় হয়ে 1। তারপর এই পজিশনটা 3-এর আগে, এটা কি 2। তার মানে কোথা থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে। তার মানে এইখান থেকে শুরু হবে। দেন এরপরে কি বলছে, 4। তার মানে এখান থেকে পরবর্তী 4টা সংখ্যা নেবে, 1, 2, 3, 4। তাহলে কত আসছে, 3, 4, 5, 1। আর আউটপুটে এসে দেখেন, আসছে তিন চার হ্যাঁ হ্যাঁ, এবার পাঁচ বুঝতে এক পারছি। হ্যাঁ, 3, 4, 5, 1। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। এইটা ছিল হচ্ছে কি আপনার অফসেট আর এরর লেন্থ, স্লাইস। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। এইবার হচ্ছে এরর ডিফারেন্ট, মানে দুইটা এরর মধ্যে তফাৎ কি, হ্যাঁ। আচ্ছা, একটা এরর নিচ্ছে মাই এরে, আরেকটা নিচ্ছে মাই এরে 2। দেন দুইটার মধ্যে সেম জিনিস, কিন্তু একটা 1, 2, 3, 4, 5, আর এটা হচ্ছে 1 থেকে 9। তো আমার অ্যারে ডিফারেন্ট ফাংশনের মাধ্যমে আমি মাই অ্যারে 2 এর সাথে তুলনা করতে চাচ্ছি মাই অ্যারে 1, দুইটার মধ্যে তফাৎ কি। যে বড়টা আগে দিয়েছি, ছোটটা পরে দিয়েছি। এখন তফাৎ গুলো ও আমাকে আগে দিবে, হ্যাঁ। তাহলে প্রি ট্যাগের মধ্যে অ্যারে ডিফারেন্স যদি দিয়ে দিই, আর এখানে যদি আউটপুট এসে রান করে দিই, স্ক্রল করে নিচে নামি, এই রান হয় না কেন? হ্যাঁ হয়েছে, তো হয়েছে। 6, 7, 8, 9 এগুলো হচ্ছে ডিফারেন্স। 6, 7, 8, 9। আচ্ছা, আমি একটু ভিন্ন করতে চাচ্ছি। এখানে দিলাম 1, এ দিলাম 5, এ দিলাম 2, এখানে দিলাম 9, এখানে দিলাম 17। আবার এখানে উল্টাপাল্টা দিয়ে দিই, 1, এখানে দিলাম 19, 3-এর জায়গায় দিলাম, আচ্ছা 3 থাকলো, 4 উঠাই দিলাম। এইবার দেখি কি আসে, দুটার মধ্যে তফাৎ কি কি আসে। এই যে আসছে 19 নাই, তাহলে 19 একটা তফাৎ। 6 আছে, দুটার মধ্যে 6 নেই, তার মানে 6 একটা তফাৎ। 7 আছে, দুটার মধ্যে 7ও নাই, তার মানে 7 একটা তফাৎ। 8ও নাই, এই যে একটায় 8 আছে আর একটায় 8 নেই, তার মানে এর একটা তফাৎ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ডিফ মানে কি, ডিফারেন্ট বুঝাইছে তাই তো? ডিফারেন্ট, হ্যাঁ, দুটার মধ্যে আলাদা ও কি, আচ্ছা আচ্ছা, পার্থক্য এটা কি। শর্ট শর্ট নেম আর কি, ডিফ। শর্টকাট অ্যারে। জি। আচ্ছা, আসেন অ্যারে সার্চ। আচ্ছা, অ্যারের মধ্যে খুঁজবো, অ্যারে সার্চ কি করে খুঁজবে? আচ্ছা, মাই অ্যারে, এটা তো মনে আছে।
মানে আরএসএস কি করতেছি, আমি কাকে খুঁজতেছি? পাঁচকে খুঁজতেছি। কার মধ্যে খুঁজতেছি? মাই এর মধ্যে খুঁজতেছি। যদি পায় তাহলে তাহলে তার ইন্ডেক্স নাম্বার দিবে। দেখি দেয় কিনা। পাঁচের ইন্ডেক্স নাম্বার কত হওয়ার কথা? এক হওয়ার কথা। একটা রিলোড দিই, পিছনে আমি ইয়েস এক চলে আসছে। মনে করেন এখন আমি দিয়ে দিলাম পাঁচ না 17। মাই এর মধ্যে 17 কে খুঁজো। 17 ইন্ডেক্স নাম্বার কত হওয়ার কথা? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচ হওয়ার কথা, তাই না? তার বিলটি, হ্যাঁ এই তো পাঁচ হয়ে গেছে। তার মানে অ্যারে সার্চ একটা ভ্যালুকে খুঁজে তার ইন্ডেক্স নাম্বার কত সেটা দিচ্ছে। এমন একটা দিই যেটা নাই। মনে করেন দিলাম, দিলাম মনে করেন 33। এই নিডলটা কেন আসছে বারবার? টিপ মারি আর বারবার চলে আসে দূর। নাই, রেজাল্ট দেয় না, তার মানে ফলস। তার মানে একটা দিয়ে রাখি সত্যি যেটা পাইছে, তাহলে একটা অংশে নিডেলটা এখান থেকে তুলে দিই। তার মানে অ্যারে সার্চ, অ্যারের মধ্যে একটা ডাটা খুঁজবে, খুঁজে যদি পায় তাহলে সেই ডাটাটার ইন্ডেক্স নাম্বারটা প্রদান করবে, আর যদি খুঁজে না পায় তাহলে হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করবে। অ্যারে টুটাও কি কাজ করবো, অ্যারে টু? অ্যারে টু এখানে হ্যাঁ হ্যাঁ, ফাংশনের মধ্যে নাই প্রথমটা তো। তো কাজ করবো। না না না, একটু ওই ফেসে, হ্যাঁ এই যে অ্যারে টু, মাই এর, মানে প্রথমটা হইছে। ও আচ্ছা 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 আচ্ছা, মাই অ্যারে টু এটার হ্যাঁ মধ্যে হ্যাঁ, কাজ এই করতে লাইনটা, যাচ্ছেন। মানে 94 নম্বর কোডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আনতে আনবো এখানে, তাহলে এখানে দিতে হবে, হ্যাঁ। ও অ্যারের আচ্ছা নামটা আচ্ছা, দিতে এইখানে হবে। আপনার নামটা চেঞ্জ করছেন, আচ্ছা আচ্ছা। নামটা চেঞ্জ ওকে, চেঞ্জ করবো। আমি তো মনে ইয়া, করছি উপরেরটা কাজ করতেছে, নিচেরটা করতেছে না আর কি। ও না, এখানে সেকেন্ড প্যারামিটারে আপনি কোন অ্যারেটাই কাজ করবেন ওই নামটা দিয়ে দিবেন। এখন মাই অ্যারেতে আছে, আপনি যদি অ্যারে টুতে কাজ করতে চান তাহলে সেটা এখানে এনে দিয়ে দিবেন। অ্যারে রিভার্স, এটা একটু দেখি। আচ্ছা, অ্যারে রিভার্স দেওয়ার পরে এটা হচ্ছে কি একটা অ্যারে মাই অ্যারে দিছে। আচ্ছা, মাই অ্যারেটা অ্যারে রিভার্স এর মধ্যে দিয়ে দিছে। তার মানে জিনিসটা ঘুরে যাওয়ার কথা। 17টা আগে আসার কথা, একটা সবার লাস্টে যাওয়ার কথা। দেখি তো এখানে হয় কিনা। হ্যাঁ, ঘুরে গেছে। এগুলা হচ্ছে আপনাদের লিস্টে দেওয়া কিছু ফাংশন। এর বাইরে যে নাই তা ঠিক না। যেমন আছে অ্যারে আ- আচ্ছা সর্টিং, আসিফ ভাই, যদি দেখি। রিভার্সটা আর একটু বুঝাই দেন। রিভার্সটা বলতে বুঝাইছে ঘুরাই দিব। মানে ছোট থেকে উপর থেকে নিচ পর্যন্ত যাবে আর কি। না না, উল্টা হয়ে যাবে। এটা দেখেন 17টা কি সবার লাস্টে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 17টা চলে যাবে সবার ফার্স্টে। তারপর নয় আছে, তারপর নয় আসবে, তারপর ও দুই, আচ্ছা আচ্ছা, তারপর মানে তিন। রিভার্স মানে উল্টো হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। উল্টা হয়ে যাবে। আচ্ছা, মাই আরেকে এইটা বলতে পারেন সর্ট। সর্ট যেটা করে, হ্যাঁ, যেটা আপনাদের ফাংশনে নাই, এটা আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, সর্ট নামে ফাংশন আছে যেটা আপনার লিস্টে নাই। এটা কি করে? এটা সিরিয়ালি সাজায় দেয়, যেটা আপনি বলতেছিলেন। আচ্ছা, আমি তো প্রিন্ট করি না, প্রিন্ট করে দেখি একটু। ইকো ফ্রি মাই ইয়ারে, দেখেন মাই ইয়ারে এখন একটা সিরিয়ালি যাবে। আগে কিন্তু যাই হোক সিরিয়ালি ছিল না, কোনো মাঝখানে হুট করে বড় ছিল, তাই না? এখানে দেখেন মাঝখানে দুই ছোট, আবার এখানে তিন বড়, পাঁচ বড়, আবার নয়, এইভাবে যাচ্ছে, তাই না? কিন্তু এখন দেখেন একটা সিরিয়ালি ছোট থেকে বড়। এটা মানে হচ্ছে এটা গিয়ে সিরিয়াল মেনটেন করে আর কি। সিরিয়াল মেনটেন করা। আরশো, এইটা হচ্ছে গিয়ে ঘুরে দেয়, আর কিছু না। উল্টা সিরিয়াল ডিসেন্ডিং আকারে সাজায় দেয়। এটা ছিল ছোট থেকে বড়, এরপরটা দেখেন বড় থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বুঝেছি। ঠিক আছে, এটা দেখাইলাম। এরকম আরো অসংখ্য ফাংশন আছে, বাদ দেন আপাতত আপনি যা যা দেখিয়েছি সেগুলাই দেখেন, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বড়, শিখে শেষ করা যায় না, তাই না?
এরে তো সহজ আছে আসিফ ভাই, আপনি তো বললেন প্রথম দেখি যে আপনাদের এরে অনেক কঠিন, অনেক কঠিন। যাক, ভালো, আপনার কাছে সোজা লাগছে, অনেকের কাছে কঠিন লাগে। ওকে, আপনি দেখেন রিয়েল ওয়েবসাইট যেটা পিএইচপির ওয়েবসাইট আছে, PHP.net, এখানে আপনি অনেক বড়, এখানে শুরুতে আসা ঠিক না। আগে ছোটখাটো জায়গা দিয়ে এক্সপার্ট হয়ে আসেন, তারপরে এইখানে সমস্যা নেই, এখানে আমি আমাদের অ্যারে অ্যাডভান্স দিই। এখান থেকেই তো শুরু। দেখান, আমরা চেষ্টা করব আস্তে আস্তে। আমি দেখেন, আমি অ্যারে লিখে সার্চ করছি, কতগুলো জিনিস চলে আসছে। এখানে অ্যারে, অ্যারেস এর মধ্যে অ্যারে ফাংশন গুলা কি আছে? আমি আপনার এই ওয়েবসাইটে ঢুকছি, অনেক কিছু সার্চও করলাম, কিন্তু কিছু বুঝি নাই আর কি। ওই এটা তো আস্তে বুঝতে আস্তে সময় লাগে। ডেভেলপ হবে হ্যাঁ, ইনশাল্লাহ, আস্তে আস্তে সবই হইবে আর কি। অ্যারে ফাংশন একটা লিখে সার্চ করি, লিখে দেয় না। অ্যারে স্লাইস ম্যানুয়াল পিএইচপি, এই যে পাশে এখন দেখেন অ্যারে ফাংশনের মধ্যে আমি কয়টা শিখাইছি আর এখানে কয়টা আছে দেখছেন? অ্যারে, অ্যারে অল, অ্যারে এনি, অ্যারে চাঙ্ক, তাই না? অ্যারে ডিফারেন্স, অ্যারে ডিফারেন্স অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে। তো সব ফাংশন পরে দেখেন, আগে যেগুলো শিখাইছি সেগুলো অ্যাডটা আনেন। আর সবচেয়ে বড় হ্যাঁ, কথা, সব লাগে আচ্ছা না। আসিফ, আচ্ছা আসিফ ভাই, হ্যাঁ বলেন। W3AC স্কুল এটা কেমন পিএইচপির জন্য? এটা শুরুতের জন্য খুবই ভালো, খুবই দারুণ। মানে আপনি তো এই এই ওয়েবসাইটে দেখাইতেছেন, ওইটাতে কেমন দেখায়? মানে ওটাও তো খুব খুব প্রফেশনাল জিনিস। হ্যাঁ, যেমন এখানে অনেকগুলা। এখানে হচ্ছে কি আপনার আহ শিখার জন্য, শুরু করার জন্য খুবই সাধারণ। আর এটা হচ্ছে আপনার সব লাগবে, আপনি সব দেখে একদম মাস্টার হতে চাচ্ছেন, তখন একদম আপনি মাস্টার পিএইচপি লাইন ডট আর কি, নেট। অ্যাডভান্স অ্যাডভান্স হ্যাঁ, লেভেল। হ্যাঁ, এখানে সব আছে, কারণ এটা পিএইচপি ওয়েবসাইট। আর এইখানে হচ্ছে যেগুলা বেশি কাজে লাগে, যেগুলা শুরুতে শিখার জন্য এনাফ, হ্যাঁ, সেগুলোর জন্য হচ্ছে W3C বেস্ট। শিখার জন্য বেস্ট W3C। পরে অ্যাডভান্স লেভেলে গেলে আপনি সব আরো দেখতে চান, তখন এখানে আসবেন। কারণ বলি, একটা কাজ বিভিন্ন ফাংশন দিয়ে করা যায়, হ্যাঁ। ধরেন আমি আপনাদের যে স্টাইলে কাজ করে দেখাবো, আরেকটা পিএইচপি ডেভেলপার দেখবেন আমার স্টাইলে কাজ করে না, অন্য স্টাইলে কাজ করে, কাজের মিল থাকবে না। এমন কি হইতে পারে, দেখা যাবে আরেকটা পিএইচপি ডেভেলপার কোড আমি কিছুই বুঝি নাই, অথবা সে আমার কোড দেখছে, আমি যে স্টাইলে ফাংশন ইউজ করছি আমার কোড দেখে সে কিছুই বুঝে না। খুবই স্বাভাবিক। এর জন্য ফ্রেমওয়ার্ক গুলা যে আসে, আপনার হচ্ছে লারাভেল আছে, কোরিগনেটর আছে, বা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যেমন রিয়াক্ট, এই ফ্রেমওয়ার্কের কাজ কি? কাজটা এইটাই যে ডেভেলপার যারা আছে, একটা প্রোগ্রাম তো হাজারটা ফাংশন থাকে, এই ফাংশন এক একজন তো এক একটা নিয়ে কাজ করে, যাতে সবার কাজের স্টাইলটা সেম হয়। এর জন্যই ফ্রেমওয়ার্ক আসে। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক বলছেন। আচ্ছা, আপনি যেমন এই জায়গায় গেলেন পিএইচপি একটা ওয়েবসাইটে, এরকম জাভাস্ক্রিপ্টের, রিঅ্যাক্টের, মানে বিভিন্ন ধরনের মানে সব ওয়েবসাইট দেওয়া থাকে তো, তাই তো? রিয়াক্টের আছে, রিয়াক্টের প্রফেশনাল ওয়েবসাইট, জাভা স্ক্রিপ্টের হ্যাঁ, হ্যাঁ, এরকম এগুলা নাই। এগুলা কিন্তু অনেক মানে মানে চমৎকার, মানে এগুলাতেই ঢুকেই আমরা আস্তে আস্তে শিখতে পারবো, যেমন এই যে আপনি রিয়াক্টের শিখাইতেছেন। প্রফেশনালটা আছে, কিন্তু জাভা স্ক্রিপ্টের রিসোর্স অনেক বড়, কিন্তু নিজস্ব ওয়েবসাইট নাই বললেই চলে, কিন্তু আয়মান ভাই থার্ড একটা পার্টি দিল রিসোর্স অনেক ভালো। জাভাস্ক্রিপ্টের। ওরকম থাকতে পারে। যেমন হচ্ছে কি আপনার হ্যাঁ, হ্যাঁ, ঠিক। টিউটোরিয়াল পয়েন্ট আছে, মজিলার ওয়েবসাইট আছে, জাভা স্ক্রিপ্টের প্রচুর আছে থার্ড পার্টি রিসোর্স। ঠিক আছে, আপাতত এইটুকু থাক আজকে। আমি এইটুকু শিখালাম, এইটুকু আপনি করেন। আমরা নেক্সট দিনে পরের টপিকে ধরবো। না, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই, পারবেন? হ্যাঁ, দেন, সমস্যা নেই, আমরা পারবো। এখনো তো মনে হয় অনেক আছে, তাই না আসিফ ভাই? এই যে 18, হুম, 19। আচ্ছা, হুম। কতটুকু আছে একটু দেখান তো, একেবারে নিচে যা, একটু দেখি তো কতটুকু। মানে 29 পর্যন্ত, সরি 39, এরপরে মোট 45টা পর্যন্ত। তো নিচের তো গুলা ছোট অনেক। ছোট টপিক।
নিচের গুলা ছোট ছোট টপিক। নিচে আস্তে আস্তে আপনারা যদি রেগুলার ক্লাস করেন, বাসায় প্র্যাকটিস করেন, এক্সপার্ট হয়ে যাবেন, হ্যাঁ, তখন সমস্যা নেই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আগানো আপনি যাবে। তো একদিন বাড়াইলেনি, 2 দিন হয়ে, 2 দিন করলে তাড়াতাড়ি হয়ে হুম। যাবে 2 মাস, 2 মাসের মধ্যেই। তারপরে যে এক এসকিউএল মাস ডাটাবেজ বা আছে, তারপর হচ্ছে ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আছে, এগুলা সবকিছু করার পরে আমরা যে ই কমার্স প্রজেক্টে চলে যাব। এটা মানে আমরা হোমওয়ার্ক টাইপের, মেইন এটা কাজে দেখে যাব নেন। এইখানে। হ্যাঁ, মেইন কাজ হচ্ছে এটা, যে এতদিন যা মানে ই শিখছি সেটা কমার্স ইমপ্লিমেন্ট প্রজেক্ট। করো। হ্যাঁ। আচ্ছা আসিফ ভাই, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ক্লাস তো শেষ, একটু নিচে যান, একটু নিচে। হুম হুম। মানে এইখানে যে ই কমার্স প্রজেক্ট, এরপরে যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, মানে এগুলার মধ্য থেকেই মানে আমাদের এই পিএইচপি আর জাভাস্ক্রিপ্টের মধ্যেই আপনারা ওয়েবসাইটটা আর কি দেখাবেন আর কি, মানে 1 মাস ও বা ক্লাস শেষ হইলে আর কি। এইটা আমি এইগুলো দেখাবো। ওয়ার্ডপ্রেস ও আচ্ছা আচ্ছা। কাস্টমাইজেশন মিনহাজ বা অন্য কেউ দেখাবে, মানে এটা আমি মেইন দেখাবো না। পিএইচপি ক্লাস তো আরো লেট, মানে এখনো অনেক মানে আগে অনেক আছে। ফাংশন মানে প্রথমে আমাদের শিখাইতেছেন যে কোনটা দিয়ে কি হুম হয়, কিন্তু মেইন হুম। ওয়েবসাইটের কাজটা কবে থেকে শুরু হইব, মানে মানে অনেক ওটা লেট তাই কি? প্রজেক্টে অনেক হ্যাঁ দেরি প্রজেক্ট, আছে। আমি এটার কথাই বলছি আর কি। হুম। ভাইয়া পিএইচপি ক্লাস কি 2 দিন হবে? এখন থেকে 2 দিন হবে। ও, সোম আর বৃহস্পতি। হ্যাঁ, আজকে আর বৃহস্পতিবার। আচ্ছা। ঠিক আছে, আমরা তো 2 দিন হয় অ্যারে করতেছি, তাই না? আহ, হ্যাঁ তো হ্যাঁ আমি অ্যারে। হচ্ছে অ্যারের উপর আপনাদের এখানে কিছু প্রবলেম সলভিং আছে, এইটা হচ্ছে এইখানে এই যে হোমওয়ার্ক এটা মনে হিসেবে হয়। দিন। এখানে যে টাস্ক গুলা দিছে, এটা আপনারা নিজেরা বাইর করার চেষ্টা করবেন, না হলে আমি তো আছি, 17 নম্বর সমস্যা না? নেই। হ্যাঁ, এটা আমি দিয়াতে দিচ্ছি, আপনার কি যেন বলে, ক্লাসরুমে দিয়ে হ্যাঁ দিচ্ছি। ক্লাসরুমে দিয়ে দেন তাইলে। আজকে কয় তারিখ? 6 তারিখ। আপনাদের সাথে দেখা হবে আবার বৃহস্পতিবার, 9 তারিখ। 9 তারিখ। ওকে। 9 তারিখ আমরা 10টা 30-এর মধ্যে জমা দিয়ে দেবেন। 10টা মানে 12 আর 10 কত, 22। 22টা 30-এর মধ্যে জমা দিয়ে দেবেন। ওকে। টপিক ক্রিয়েট করি একটা। পিএইচপির করা 7টা গেছে, আচ্ছা। পিএইচপি 8। এবার হচ্ছে আমরা অ্যারে ফাংশন সেটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। ফাংশনস দিয়ে আমি এটা অ্যাসাইন করে দিই আপনাকে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে দারুণ, এটুকু থাকলো। আর হচ্ছে গিয়ে ভাই আহ আমার একটা প্রশ্ন ছিল ভাই। আমি যে কোডগুলা করেছি এটা একটা ব্যাকআপ রাখি, তাই না? আপনাদের ইয়াতে পাঠাই দিই, গিটহাবে পাঠাই দিই। এটা হ্যাঁ হচ্ছেন পাঠায় দেন, ভালো হইব তাইলে। পাবলিক। আচ্ছা আসিফ আচ্ছা, ভাই, গিটহাবে চলে আমাদের গেছে, হ্যাঁ বলেন। আচ্ছা হুম। আমাদের কি মানে ফাইবার ক্র্যাশ কোর্স নাকি আপওয়ার ক্র্যাশ কোর্স, এটা কি হবে মানে সবকিছু কমপ্লিট হলে? সব ব্যাচেরই তো হয়, আপনাদের হবে না সব। এর ও আচ্ছা বিন্যাস আচ্ছা। দিবে সম্ভবত, হ্যাঁ। মানে এটা কি 1 মাস এই পর, জানুয়ারির পর নাকি ফেব্রুয়ারি?
এইটা ঠিক আমি জানি না, কিন্তু হবে, মাস্ট হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই হবে নাকি একটা হবে আসিফ ভাই? হ্যাঁ, আমি তো দেখছি আপওয়ার্ক হয়, ফাইবার হয় নাকি। অফিসে কথা বলতে হবে, কিন্তু ও হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটুকু হয়। সমস্যা নেই, আমি ওনাদেরকে উম, বলবো। আমি মনে করছি আপনি জানেন এই বিষয়ে। না, জানি। কারণ হচ্ছে গিয়ে ফুল স্ট্যাক ব্যাচে যখনই নেয়, মাঝে মধ্যে এরকম হয় যে স্যার ওই ফ্রিল্যান্সিং হ্যাঁ ক্লাস এটাই, শুরু মানে হয়েছে, ওখানে ওইখানে যেতে লেখা হবে। থাকে যে লাস্টে হ্যাঁ, দুইটা হ্যাঁ, কোর্স হয়। হ্যাঁ। আপনাদের এখানে কি আছে? আচ্ছা একটু দেখেন তো এই মডিউলের নিচে, একেবারে নিচে যান আসিফ ভাই, একেবারে নিচে। হুম, একদম নিচে? ওই ও নাই সরি, তো। এটাতে না, একটু উপরে উঠেন, না না এটার বাইরে, এই ট্রেনিং এটার বাইরে। না না না, এই মাউসের বাইরে, মানে আপনি মাউসটা একটু ওদিকে নিয়ে যান, মানে এই বক্সটার পাশে নিয়ে যান, মানে উপরে আমি ছোট উপরে। করতেছি আর কি, ছোট করে দেখতে চাচ্ছি। ওকে, এবার ছোট করছি সব। এগুলোর বাহিরে, একদম বাহিরে। হ্যাঁ হ্যাঁ, এইগুলাতে একটু নিচে যান, না 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 এটার নিচে আরো। ও না না সরি সরি, উপরে উপরে মনে হয়। হ্যাঁ এই যে এইখানে লেখা আছে, না 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 উপরে উপরে একটু উপরে যান, না না এইটাতে না, হ্যাঁ এটার এই যে এইখানে লেখা আছে, এই যে কোর্স ফিচার। আচ্ছা, আচ্ছা। সাপোর্টেড বিগেস্ট ফাইবার আপওয়ার্ক ক্যাশ। হ্যাঁ, আছে আছে। এটা ইয়া করতে হয়, করেন দুইটাই করা, আমি যদি জানি দুইটাই করা। আপওয়ার্কেরটা আমি নিজের চোখে দেখছি যে হ্যাঁ, স্টুডেন্ট বলে গেছে যে আপনি যেরকম আমার সাথে কথা বলতেছেন না, বলে গেছে স্যার আমাদের যে আপওয়ার্কের ক্লাস শুরু হবে, এখন যেতে হবে। ধরেন ওই যে 11:30টার দিকে এরকম বলে গেছে, কয়েকদিন আগেও বলে গেছে। তো আপওয়ার্কেরটা তো নিজের চোখে দেখা। তো যেহেতু একসাথে বলছে, তাহলে একসাথে করাই দিবে। এবং হয়, আপনি নিশ্চিত মানে থাকেন এই আমি জিনিসটা হয়। দেখলাম তো, হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম তো, মিনাজ ভাই ভাই একটা স্টোরিতে ইয়া দিছে ক্লাস, ফেসবুক স্টোরিতে আর কি, যে আপনাদের আচ্ছা। ক্লাস শুরু হয়ে গিয়েছে আপওয়ার্কে। ও, আচ্ছা, আচ্ছা। এমনি আপনাদের এই ব্যাচে মেসেঞ্জারে খেয়াল রাখবেন, ও আমি যতদূর দেখছি হচ্ছে মেসেঞ্জার এই মেসেঞ্জারে জন্যই তো আমি বললাম আর কি। দিয়ে দেয়, হ্যাঁ। মেসেঞ্জারে এখানে দিয়ে দেয়। মানে এখানে দেয় না, স্টোরিতে দিছে আর কি, মানে ওনার ফেসবুক পেজে হুম। আর কি, কোডম্যান বিডির এই পেজে স্টোরি। 263 কি ক্র্যাশ কোর্স শুরু হয়েছে? আপওয়ার্ক না না এইখানে না, মনে হয় স্টোরিতে যান, ওই যে কোডম্যান বিডির ওনার নিশ্চয়। পেজ। আচ্ছা এই আমি এই আপনার ব্যাচে, পাঠায় দেখেন। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ব্যাচটাতে কোন এক স্টুডেন্ট আমাকে বলে গেছে যে হ্যাঁ, জরুরি নোটিশ, নোটিশ দেখতে চাচ্ছিলাম, আপনাদের আজকে ক্লাসটি হবে না। আচ্ছা। আচ্ছা, নিশ্চিন্তে থাকেন, হবে, সমস্যা নেই, এটা শুরু হয়ে যাবে। না, আপাতত আমাকে একটা তাহলে ইয়া নোটিফিকেশন করি। দেন। আপনি কি আমাকে মেসেঞ্জারে পাঠাচ্ছেন? না না আমি আপনাকে পাঠাবো, সমস্যা নেই আমি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, একটু, যেমন জানে ইয়া হয় কি যেন বলে। মানে আপনি বলেন তো এই কারণে, আচ্ছা আমি পাঠাইতেছি। এইখানে হচ্ছে কি নোটিশ দিয়ে দেবে, যে যেরকম এই যে জরুরি নোটিশ দেখলেন না, এরকম আপনাদের মেসেঞ্জারে নোটিশ দিয়ে দেবে যে হ্যাঁ, আপনাদের অমুক সময় কি ফাইবার বা আপওয়ার্কের ক্লাস শুরু হবে। বিডি আগের কোনো ব্যাচ দেখবো? আমি পাঠাইতেছি, একটু একটু ওয়েট করেন। আমি বুঝতে চাচ্ছি না, ফ্রিল্যান্সিং ক্লাস। আমি পাঠাইছি আসিফ ভাই, আপনি ইয়াতে যান, আমাদের মেসেঞ্জে যান, 282 টিপ দেন, আচ্ছা, আচ্ছা। হম। মানে একেবারে নিচে যান। ও আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে, দেখি। মেসেঞ্জার কই, ওটা বড় করে দেখাতে পারলে ভালো হতো, তাই না? এখনো আসেনি।
এই আসে নাই তো। এই যে আমারটা তো দেখাইতেছে, আপনি মনে হয় রিলোড দেন নাই, রিলোড দিয়া দেখ, মাঝে মধ্যে ইন্টারনেট ইয়া করে আর কি। আর সমস্যা নেই, মাঝে মধ্যে হয় এরকম। এই যে আসছে হ্যাঁ আসছে। এই যে এটা আপনি সি পোস্ট দেন, নতুন। এই যে আপওয়ার্কের মানে ক্লাস দিছে তাই না? ওনার হ্যাঁ ওনার ফেসবুক পেজে যান আর কি। এই যে এখানে হুম। দিয়া রাখছে। এরকম দিবে, আপনাদেরও ক্লাস দিবে, এরকমই দিবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, আমি ভিডিওটা দিয়ে দেবো না। আচ্ছা ওকে, ভিডিওটা দিয়ে দেন তাড়াতাড়ি। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে। অ্যাসাইনমেন্টের টাইম বাড়ায় দিব, চেষ্টা করেন সোজা অ্যাসাইনমেন্ট। দেন আমরা পারবো, সমস্যা নেই। ট্রাই করে দেখি।